মুক্তির সাথে যে আর দুজন জড়িত ছিল, অভিজ্ঞান বাবু আর কমলেশ বাবু, এবার এ দুজনকে পুলিশের হাতে তুলে দিল কম্পাস সহ পুরো পরিবার। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শিবু কাকা হাত দিয়ে দেখিয়ে দেয় যে এই মহিলাই তাকে এমন অবস্থা করেছে, এই মুখটা সে কোনোদিন ভুলতে পারবে না। তবে তার সাথে আরও দুজন ছিল, একটা ছেলে ছিল, একটা মেয়ে। মেয়েটা চুপ ছিল, ছেলেটা মুখটা তার মনে পড়ছে না। তখনই পুলিশরা বলতে লাগলো, ও এবার বুঝতে পেরেছেন আপনার কাছে সমস্ত যে আমাদের কাছে প্রমাণ আছে সেটা। তখনই ঋতুজা বলতে লাগলো, ছি ছি মুক্তি, তুই এতটা এতটা জঘন্য কি করে হতে পারলি? তুই মানুষ খুন করার মতো কাজ করেছিস? তখন মুক্তি বলতে লাগলো, এ বিহান একদম কোনো কথা বলবি না। বিহান তখন বলতে লাগলো, আমার মনে হয় সেনাপতিই ছিল। তখনই মুক্তি বলতে লাগলো, আমার ছেলের নাম একদম এসবের মধ্যে জড়াবি না, আমার ছেলে এসবের কিছুই জানে না। হ্যাঁ আমি গিয়েছিলাম। কম্পাস তখন বলতে লাগলো, তাহলে মুক্তিমাসি তুমি তাহলে স্বীকার করে নিলে যে তুমিও সেই দিন সেখানে গিয়েছিলে? তখন বলতে লাগলো, হ্যাঁ আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু আমি আমি কিছুই করিনি। তখন পুলিশ অফিসাররা বলতে লাগলো, ঠিক আছে, আমাদের কাছে না আপনার বিরুদ্ধে আরো অনেক প্রমাণ আছে। কম্পাস তখন বলতে লাগলো, একদম ঠিক কথা, নিয়ে আসুন অফিসার, বাকিদেরকে নিয়ে আসুন, তারপর অন্য প্রমাণগুলিও দেখিয়ে দিই। মুক্তিমাসি তুমি তো একটা অন্যায় করে ক্ষান্ত হওনি, তুমি একের পর এক অনেকগুলো অন্যায় করেছো। অখিলেশ তখন বলতে লাগলো, কিসের এত তোমার হিংসা? তুমি এতটা নোংরা মনের মানুষ, তোমার মনটা যে এতটা ছোট, তুমি সব সময় সবাইকে হিংসে করো। কেন তোমার এতটা হিংসে বলো? তোমার মতো মেয়ে মানুষকে না আমার ঘৃণা করে। তুমি এতটা জঘন্য, এতটা নীচ হতে পারলে মুক্তি? আমাদের পরিবারে থেকে কে এতদিন ছিলে, তারপর তুমি আমাদের পরিবারের বিরুদ্ধে এতটা বড় ষড়যন্ত্র করলে। তখন নিয়ে আসা হয় বাকি সাক্ষীদেরকে, আর ওদেরকে নিয়ে এসে বলতে লাগলো, এবার দেখুন তো ওদেরকে চিনতে পারেন কিনা। মুক্তি তখন ওদের দিকে তাকিয়ে বলতে লাগলো, কে কে ওরা? আমি ওদেরকে চিনি না। তখন ওই লোকগুলি বলতে লাগলো, কেন ম্যাডাম, আপনিই তো ত্রিলোচনকে মারার জন্য আমাদেরকে অনেকগুলি টাকা দিয়েছিলেন। তখনই কম্পাস বলতে লাগলো, হ্যাঁ মা, কেউ জানতো না আমি যে কম্পাস, একমাত্র মুক্তিমাসি সেটা জানতে পেরে গেছে। সেজন্য মুক্তিমাসি আমাকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করছে। মুক্তি তখন বলতে লাগলো, এই মিথ্যে কথা বলবি না। তখনই কম্পাস বলতে লাগলো, আমি যখন মুক্তিমাসির উপর নজর রাখছিলাম তখন আমি দেখেছি রাতের বেলায় মুক্তিমাসি কফি শপে কার সাথে জানি দেখা করতে গিয়েছিল। তবে সে কে আমি সেটা দেখতে পাইনি। তবে মুক্তিমাসির নেক্সট টার্গেট ছিল তুমি, তোমাকে শেষ করে মেরে ফেলা। তখন ঋতুজা বলতে লাগলো, এতটা নিচে নামতে পারলি মুক্তি, তুই এত বড় ক্ষতি করতে পারলি? তখনই মুক্তি বলতে লাগলো, মিথ্যে কথা, তোর কাছে কি কোনো প্রমাণ আছে কম্পাস? কম্পাস তখন বলতে লাগলো, কেন মুক্তি মাসি, ওই দিন অনাথ আশ্রমে মায়ের উপর হামলাটা তুমিই করিয়েছিল, যে বা যাকে দিয়ে করাও না কেন সেটা তুমিই করিয়েছিলে। তখন অখিলেশ বলতে লাগলো, ছি, যে তোমাকে আশ্রয় দিয়েছে তুমি শেষ পর্যন্ত তাকে মেরে ফেলার চেষ্টা করেছো? মুক্তি তখন বলতে লাগলো, কম্পাস তোর কি হয়েছে রে? তুই একটার পর একটা খুনের অপবাদ আমার উপর চাপিয়ে যাচ্ছিস কেন? তোর কাছে সঠিক কি প্রমাণ আছে? তখন কম্পাস বলতে লাগলো, কেন থাকবে না মুক্তিমাসি, আমার কাছে সমস্ত প্রমাণ আছে। ওই দিন অনাথ আশ্রমের ছেলেটাকে তুমি পাঠিয়েছিলে মাকে মেরে ফেলার জন্য, তারপরও তুমি বড় বড় কথা বলছো। তাছাড়াও আমার আরো প্রমাণ আছে। তুমি একমাত্র বুঝেছিলে যে আমি কম্পাস, সেই জন্য তুমি আমাকে জীবিত কবর দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছিলে, কিন্তু তুমি জানতে না আমি গাড়ির মধ্যে যে এমন একটা কারসাজি করে রেখেছি। তখন ওই ছেলেগুলিকে নিয়ে আসলে ছেলেগুলি তখন বলতে লাগলো, ওই ম্যাডামই আমাদেরকে টাকা দিয়েছে, অনেকগুলি টাকা দিয়েছে ওকে মেরে ফেলার জন্য। তখন মুক্তি বলতে লাগলো, মিথ্যে কথা, ওরা মিথ্যে কথা বলছে, আমি ওদেরকে চিনি না। পুলিশ অফিসার তখন বলতে লাগলো, আপনি আর আর মিথ্যে কথা বলবেন না। ওনাদের সাথে যে আপনি কথা বলেছিলেন সমস্ত কল রেকর্ড আমাদের কাছে আছে, আপনি না আর বাঁচতে পারবেন না। পুলিশ তখন বলতে লাগলো, মুক্তি মুক্তি তুমি বারবার একটা মেয়েকে খুন করে আর চেষ্টা করছো কেন? মুক্তি তুমি কম্পাসকে কেন এতটা হিংসে করো? তখন রশ্মিকা বলতে লাগলো, মুক্তি মাসি, তোমাকে তো আমরা সবাই নিজের মাসি বলেই জানতাম, কিন্তু তুমি তুমি এতটা ঘৃণা করো আমাদের পরিবারের সবাইকে, এতবার পর্যন্ত আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করছো কেন? মুক্তি মাসি, তুমি তো আমাদের বাড়িতে ছিলে, আমাদের বাড়িতে খেয়ে পরে এতদিন কাটিয়েছো, তাহলে আমাদের প্রতি কি তোমাদের একটু মায়া হয় না? তখন ওই লোকগুলো বলতে লাগলো, বিশ্বাস করুন স্যার, আমাদের কোনো দোষ ছিল না। ওনারা টাকা দিয়ে বলেছেন ওনাকে আমরা যেন মাটি চাপা দিয়ে দিই, আর এতগুলো টাকা দিয়েছে যে আমরা কাজটা করতে বাধ্য হয়েছি। তখন পুলিশ বলতে লাগলো, ঠিক আছে ওদেরকে নিয়ে যা ব্যবস্থা করার আমরাই করব, সমস্ত প্রমাণ যেহেতু আমাদের হাতে আছে। তারপরে কম্পাস বলতে লাগলো, মুক্তিমাসি তাতেও শান্ত হয়নি। মুক্তিমাসি তারপর দুজন লোকের সাথে দেখা করতে গিয়েছিল। মুক্তিমাসি তো নিজে জানতো না ওর গাড়ির মধ্যে আমি ক্যামেরা লাগিয়ে রেখেছি।
রেখেছি। তখন বিহান বলতে লাগলো, কি ভেবেছো মুক্তি মাসি? কম্পাস এমন কারসাজি করে রেখেছে তোমার গাড়ির মধ্যে, ওই দিন লোকেশন অনুসারে আমি সেখানে পৌঁছে যাই, কিন্তু আমি সেখানে গিয়ে কাউকে দেখতে পাইনি। তারপরেও আমার মনে সন্দেহ হয়, সন্দেহের বশে আমি যখন এদিক ওদিক খুঁজতে থাকি, তখনই আমি সেখানে ওই মাটির মধ্যে কিছু একটা আওয়াজ পাই। আর তখন আমি সেখান থেকে কম্পাসকে উদ্ধার করি। আমি যদি ওই দিন সেখানে না যেতাম, তাহলে কম্পাস সেই দিনই মারা যেত। তখনই ঋতু বলতে লাগলো, মুক্তি, তুই এই মেয়েটাকে, তোর ছেলের বয়সী এই মেয়েটাকে তুই বারবার মেরে ফেলতে চাইছিস কেন রে? কেন মুক্তি? তোর এত হিংসা কিসের ওকে নিয়ে? কেন তুই ওর সাথে এতটা শত্রুতা করছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। মুক্তি তখন বলতে লাগলো, মিথ্যে কথা, ওরা মিথ্যে কথা বলছে কম্পাস, আমি কিচ্ছু করিনি। তখন কম্পাস বলতে লাগলো, মুক্তি মাসি, এখনো তুমি মিথ্যে কথা বলে যাবে? তবে তোমার সাথে আর কারা কারা ছিল সে নামগুলি কি তুমি মুখে বলবে, না পুলিশ তোমার মুখ থেকে বের করবে কথাগুলি? কারণ পুলিশ যদি কথাটা বের করতে যায়, তাহলে তোমার কিন্তু অনেক সাজা হবে। তাই আমি বলছি, তুমি না সত্যিটা স্বীকার করো, তাহলে তোমার সাজাটা কম হবে। তখনই মুক্তি বলতে লাগলো, কি ভেবেছিস কম্পাস? কি ভেবেছিস তুই আমাকে জেলের মধ্যে আটকে রাখতে পারবি? আমি সেটা কোনোদিন পারবি না। আমি না বের হয়ে যাব, আর দেখিস বের হয়ে আমি কি করি। মেঘবালা তখন বলতে লাগলো, মুক্তি মাসি, অনেক অন্যায় করেছো আমাদের পরিবারের সাথে, আর একটা কথাও বলো না, তোমার অন্যায় না ভান্ডার পূর্ণ হয়ে গেছে। কম্পাস তখন বলতে লাগলো, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমার এছাড়া কোনো উপায় ছিল না। আমি যদি ওই দিন মিথ্যেটা না বলতাম, তাহলে আমি মুক্তি মাসির সমস্ত চক্রান্তগুলি তোমার সামনে আনতে পারতাম না। তখন কম্পাস বলতে লাগলো, গাড়িটা এক জায়গায় মুক্তি মাসি দাঁড় করিয়ে তিনজন একসাথে কথা বলেছিল। তবে ওই তিনজন হলো, একজন হলো দাদু, আরেকজনকে আমি চিনতে পারিনি। তখনই ই সেই অখিলেশবাবুর সন্দেহ হয় এটা কমলেশে হতে পারে। তখন বলতে লাগলো, আরেকজন কে? তখন কম্পাস বলতে লাগলো, সেটা ক্যামেরাতে ধরা পড়ে গেছে। ওরা তিনজন একসাথে কথা বলে তারপর মুক্তি মাসি বাড়িতে ফিরে গেছে। সমস্ত কিছু প্রমাণ আছে। এবার মুক্তি মাসি না সহজে জেল থেকে ছাড়া পাবে না। মুক্তি মাসির সাজা তো হবেই। আর সাথে যারা ছিল তাদেরও সাজা হবে। তখন ওই ফুটেজগুলি দেখে তখনই চিনতে পেরে যায় এটা কমলেশ। অখিলেশ তখন বলতে লাগলো, দেখেছো ঋতু, কমলেশের সাথে হাত মিলিয়েছে মুক্তি। তখন ঋতু বলতে লাগলো, আমি না শুধু এইটুকু ভগবানের কাছে বলবো, তুই যেন জেলে থেকে ওর যে কৃতকর্ম করেছিস সেটা অনুশোচনা করিস। একবার হলেও তুই বুঝতে পারিস তুই কত বড় অন্যায় করেছিস আমাদের সাথে। সেই অনুশোচনাটা যেন ভগবান তোর মধ্যে দিয়ে দেয়। আর আমার আফসোস নেই। অফিসার, আপনারা উনাকে নিয়ে যান। আর ভালো লাগছে না। কম্পাস তখন বলতে লাগলো, মা, মুক্তি মাসি আমাকে যে চিনতে পেরেছিল তার আরেকটাও প্রমাণ আছে। তোমার কি খেয়াল আছে মোনালিসা আমার মাথায় জল ঢেলেছিল, আর মুক্তি মাসি সেই গুলি মুছে দেওয়ার বাহানা করে আমার চুলগুলি কিভাবে টেনেছিল ছিঁড়ে দেওয়ার মতো। তখনই মনে পড়ে যায় সবার, আর বলতে লাগলো, মুক্তি মাসি, তুমি এতটা জঘন্য, এতটা নিচ মনের মানুষ, সেটা না আমাদের আর বুঝতে বাকি রইল না। এই বাড়িতে খেয়ে পেরে বড় হয়ে এই বাড়িরই তুমি সর্বনাশ করার জন্য পিছনে লেগেছো। তখন মুক্তি বলতে লাগলো, আমাকে আটকে রাখতে পারবে না, আমাকে কিছুতে আটকে রাখতে পারবে না। এদিকে কম্পাসের ওই কথাগুলো মনে করে খুব হাসতে থাকে ঋতুজা সহ সবাই। ও যে লাফিং গ্যাস ছুঁড়ে সবাইকে হাসিয়েছিল, ও শ্রাদ্ধ অনুষ্ঠানটা বন্ধ করেছিল সবটা। তখন ঋতু বলতে লাগলো, আমার না তোর উপর আর কোনো অভিমান নেই, তুই আমাদের কাছে ফিরে এসেছিস তাতেই আমি খুশি হয়ে গেছি। অখিলেশবাবু তখন বলতে লাগলো, হ্যাঁ কম্পাস, তুমি আমাদের কাছে ফিরে এসেছো। আমরা বুঝতেই পারিনি তুমি এতদিন আমাদের চোখের সামনে ছিলে, তাই আমার না আর কোনো রাগ নেই। তবে মুক্তি যে এতটা জঘন্য সেটা আমরা কোনোদিন বুঝতে পারতাম না, তুমি যদি সেটা প্রমাণ করে না দিতে। কম্পাস তখন বলতে লাগলো, সেই জন্যই মা তোমাদেরকে এতটা কষ্ট দিয়েছি, বাধ্য হয়েছে কষ্টটা দিতে, না হলে মুক্তি মাসির এই রূপ তো তোমরা কেউ ধরতে পারতে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি অবশ্য কমেন্ট করে জানাবে।